সত্যি বন্ধুরা, এই না হলো পৃথিবীর সবথেকে বৃহত্তম হিন্দু মন্দির। তো এখন আমরা সরু একটা গলির মধ্যে চলে যাচ্ছি, অনেকটা উপরে হয়তো আমাদের উঠতে হবে। জাস্ট বন্ধুরা, এখান থেকে ইসকন মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে। তোমরা ইসকন মন্দির দেখতে তো চলে আসবে, কিন্তু থাকবে কোথায়? এই চন্দ্রোদয় মন্দিরের ডিজাইনগুলো দেখো কতটা সুন্দর। ওই সামনে যেই পেনটা দেখতে পাচ্ছ না, ওটার দাম 30,000, 30,000 টাকা। এই হচ্ছে বন্ধুরা গোশালার এন্ট্রি গেট। এই পাশে যে হিউজ এরিয়াটি রয়েছে বসার, অনেকটা সুন্দর কিন্তু। আমার সোনার বাংলা, আমি তোমার ভালোবাসি। জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকের এই মেনু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা ভিডিও থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আজকে আমরা কোথায় যেতে চলেছি। কাল ছিল 2 তারিখ আর মায়াপুর ইসকন মন্দিরের ওপেনিং। সো এখন তোমাদের মনে প্রশ্ন জাগছে তোমরা মায়াপুর কিভাবে যাবে, কোথায় থাকবে, কি খাবে, A to Z অনেক প্রশ্ন তোমাদের মনে জাগছে। তো চিন্তা কেন করছো, আমি তো আছি, তোমাদের সব প্রশ্নের সমাধান আজকে দিতে চলেছি। তোমরা কিভাবে মায়াপুর যাবে, তোমরা কিভাবে ওখানে ঘুরে ঘুরে দেখবে, কি খাবে, কোথায় থাকবে, সব প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে থাকবে। তো চলো সময় নষ্ট না করে আজকের এই মেনু ব্লগটা শুরু করা যাক আমার বাড়ি থেকে। এখন আছি আপাতত বাড়িতে। এখন এখান থেকে যাবো সরাসরি বিননগর, বিননগর যাবো কৃষ্ণনগর, তারপর যাবো মায়াপুর। তো চলো দেখি যাই, আজকে যাত্রাটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। বন্ধুরা এখন আপাতত চলে আসলাম বিননগর স্টেশনে, আর সঙ্গে আছে যাদবদা। তো আমাদের ট্রেনও চলে এসেছে, পুরো পারফেক্ট টাইমে এসেছি, আর ট্রেনটাও পারফেক্ট টাইমে আছে। পেছনে ট্রেনটা আসছে, তো এখন সরাসরি ট্রেন ধরে যাবো কৃষ্ণনগর, তারপরে ওখান থেকে কন্টিনিউ করবো। তো চলো। বিননগর থেকে চলে আসলাম কৃষ্ণনগর, আর কৃষ্ণনগর একটা শর্টকাট রাস্তা আছে এই পাশে, পেছনে ওভারব্রিজের কাছে একটা শর্টকাট রাস্তা আছে। এই শর্টকাট রাস্তাতে বেরিয়ে চলে আসলাম। আর সামনে তোমরা দেখতে পাবে এখানে অটো স্ট্যান্ড রয়েছে। তোমরা ওই পাশে মেন গেট রয়েছে, মেন গেট দিয়েও বেরোতে পারো, কিন্তু আমরা এই পাশ দিয়ে শর্টকাট রাস্তাটা দিয়ে চলে আসলাম। এই যে ওভারব্রিজ রয়েছে, তোমরা এখান থেকে আসতে পারো। আর এখানে আসলে পরে অটো স্ট্যান্ডটা পেয়ে যাবে। তো এখান থেকেই আমরা মায়াপুরের অটোটা ধরবো। এই দেখো সামনে প্রচুর অটো রয়েছে এখানে, এখান থেকে তোমরা মায়াপুরের অটো পেয়ে যাবে। দাদা মায়াপুরের কোনটা? এটা মায়াপুর দুজন আছে। কত করে দাদা? 40 টাকা করে ভাড়া বন্ধুরা মায়াপুর। তোমরা এখান থেকে অটোতে করে চলে যাবে, আর টোটোতে করে গেলে আশা করি 50 টাকা করে নেবে। তো চলো উঠে পড়ি। তো বন্ধুরা অটোতে উঠে পড়লাম, এখান থেকে অনেকটাই রাস্তা কভার করতে হবে আমাদের, তারপরে আমরা গিয়ে পৌঁছাবো মায়াপুর। বন্ধুরা 40 টাকা ভাড়া দিয়ে আমরা চলে আসলাম ডাইনি ঘাট। বেসিক্যালি আমরা কিন্তু যেতাম হলর ঘাট, কিন্তু দাদা বললো এখানে একটা নতুন একটা ঘাট হয়েছে, এখান থেকে ইসকন মন্দিরটা দেখাও যাচ্ছে। এখানে নতুন ওই ঘাটটাতে করে এখন সবাই যাচ্ছে, ওই ঘাটে কাজ চলছে, তাই আজকে ডাইনি ঘাট নামবো। কেমন একটা না ডাইনি ঘাট। যাই হোক, সামনে রয়েছে লঞ্চ, ওইখান থেকে আমরা পার হয়ে চলে যাবো। আর এখানে 2 টাকা করে লঞ্চ ভাড়া, যেটা শুনে জানতে পারলাম। আর এখানে কিন্তু লঞ্চ রয়েছে, আর এখানকার ডিস্টেন্সটা কিন্তু অনেকটাই কম। ওইখানে মোহনার কাছে যেই হলর ঘাট রয়েছে ওইখানে অনেকটা ডিস্টেন্স আর কি ঘাটের, কিন্তু এখানে অনেকটাই কম তোমরা দেখতে পারবে। তো চলো দেখি ওই পারে যাই, ওই পারে গিয়ে কতটা কি কভার করতে হয় দেখি। আর মনে হচ্ছে অনেকটা রাস্তা এই পাশ দিয়ে, আমাদের ওই পাশ দিয়ে গেলে পরে আমাদের শর্টকাট হতো, কিন্তু এই পাশ দিয়ে অনেকটা ডিস্টেন্স কভার করতে হবে হয়তো। সো বন্ধুরা কথা হচ্ছে আমাদের সঙ্গে স্ক্যাম হয়ে গেছে। আমরা এসেছিলাম, এই ভাইও ছিল আমাদের সঙ্গে, তো হয়ে গেছে স্ক্যাম। তো স্ক্যামটা একটু বলো, তুমি তো ভালো মতো জানো। আমাদের 3টে স্ক্যাম করেছে। এক বলছে প্রত্যেক সানডেতে 10 টাকা করে বেশি নেয়, তারপরে তো বলছে অন্য হুলোর ঘাটে কাজ চলছে, এটা মায়াপুরের অপোজিট সাইডে, আমরা সেই ঘাটে যাচ্ছি। আর দ্বিতীয়ত তোমরা হয়তো ফার্স্ট টাইম এসছো তাই তোমাদের বলছে, কিন্তু বলছে যে আমাদেরও 40 টাকা বলেছে, ওটাও মিথ্যে কথা। আমরা যখন উঠেছি তখন বলেছে হুলোর ঘাটে যাচ্ছি, আর বলেনি যে 40 টাকা। আমাদের সব দিক থেকে আজকে স্ক্যাম হয়ে গেছে একদম। তো কি আর বলবো, স্ক্যাম হয়ে গেছে, ওসব কথা বাদ দাও। এখন আমাদের কীভাবে যাবো তোমাদের সেটাই দেখাবো। এই পাশে জলঙ্গি নদীটা তোমরা দেখতে পাচ্ছ, আর এই পাশে চলে গেল মোহনা হুগলি নদীর সঙ্গে। তো ওই পাশে রয়েছে হলর ঘাটটা। তো বন্ধুরা তোমাদের একটা কথা বলি, তোমরা কিন্তু চরম স্ক্যামের মুখে পড়বে। তোমরা যদি এই ডাইনি ঘাটে আসো, ডাইনি ঘাটে আসলে তোমরা টুকটুকি স্ট্যান্ডে যাবে, ওইখান থেকে বলবে 30 টাকা ভাড়া। আর এই পাশে শর্টকাট রাস্তা আছে, পেছনে কিন্তু টুকটুকি স্ট্যান্ড, আর ওই যে পেছনে ডাইনি ঘাট। তো ওইখানে গেলে পরে তোমাদের একদম স্ক্যাম করার চেষ্টা করবে। ওইখান থেকে বলবে 30 টাকা ভাড়া, আর নিয়ে যাবে অনেকটা ঘুরিয়ে। আর এই পাশে তোমরা গুগল ম্যাপ দেখে গেলে পরে এই পাশে রাস্তা রয়েছে, এটা 2.1 কিমি হলরঘাট পর্যন্ত চলে যাবে। এই রাস্তাটাতে গেলে তোমাদের অনেকটা শর্টকাট পড়ে যাবে। চলো এই রাস্তাটা দিয়ে যাই। বলছে এই রাস্তাটা যেতেই পারবে না, ওদের মানে কি বল ভালো মতো পেদানো দরকার ভাড়া নেওয়ার জন্য, এরকম উল্টোপাল্টা কথা বলছে। চলো দেখি আমরা যাই, দেখতে পারি কিনা। বেশি দূরে কিন্তু নেই, দেখে মনে হচ্ছে অনেকটা দূরে, কেননা ক্যামেরার আল্ট্রা ওয়াইডে শ্যুট হচ্ছে। একদম কাছে ইসকন মন্দিরটা দেখতে অনেকটা সুন্দর লাগছে। হঠাৎ দেখা হলো কিছু ফরেনারের সঙ্গে, আমি বাংলায় কথা বলছিলাম, আমার সঙ্গে বাংলায় কথা বললো। আপনার বাড়ি কোথায়? আমার দেশ ক্রোয়েশিয়া। কতদিন আছেন? কতদিন? How many days stay here? 1 month, 1 মাস। 1 মাস। বাংলা? আমি বাংলা বলে না, কিছু জানি। বাহ, এক দো শব্দ। কেমন লাগে এখানে মায়াপুর ইসকন মন্দির? Oh, I love Bengal. The only thing I can say, আমার সোনার বাংলা, আমি তোমার ভালোবাসি। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।
come visit Mayapur Dan and Buru Mandir, Adbut Mandir. This is জাস্ট the biggest temple in the অসাধারণ। world. Yeah, the biggest Vedic Hindu temple in the world. তো বাংলায় কথা বলার পরে বুঝতে পারলাম ওরাও বাংলায় কথা বলছে, মানে জাস্ট অসাধারণ। 1 মাস জাস্ট এসছে, 1 মাসে বাংলা পুরো লার্ন করে নিয়েছে। দেখো আমি অনেকগুলো কথা কিন্তু বাংলায় বলেছি, ইচ্ছে করে বলছিলাম বাংলাতে, দেখি বাংলা কেমন বোঝে। তো মোটামুটি ভালোই কিন্তু বোঝে, আর আমি ইংলিশে হেভি কাঁচা। প্রথমে বলেছিলাম আমাদের সঙ্গে স্ক্যাম করেছে, তো তোমাদের সঙ্গে স্ক্যামটা যেন না হয় তার জন্য তোমাদের জন্য আবার চলে আসলাম হলরঘাট। তোমরা যখন আসবে কৃষ্ণনগর থেকে অটো ধরবে, বলবে হলরঘাট নামবো। হলরঘাট নামলে পরে তোমাদের ওই পাশে নামিয়ে দেওয়া হবে, ওই পাশ থেকে তোমরা আবার লঞ্চ করে চলে আসতে হবে এই পাশে। আমরা এখন মায়াপুরের সাইডে আছি, আমরা ওই সামনের আর কি ডাইনি ঘাট হয়ে পার হয়েছিলাম, তাই তোমাদের দেখানোর জন্য চলে আসলাম হলরঘাট। এই যে এই পাশে তোমরা দেখতে পাবে, আর সামনে চলে গেলে তোমরা স্কন মন্দিরটা পেয়ে যাবে। আর দেখো এই পাশে রয়েছে জলঙ্গি নদীটা, আর এই পাশে রয়েছে হুগলি নদী, আর ওই সামনে রয়েছে নবদ্বীপ ধাম স্টেশন আর কি। তোমরা স্কন মন্দির দেখতে তো চলে আসবে, কিন্তু থাকবে কোথায়? এখানে প্রচুর গেস্ট হাউস রয়েছে, ঠিক তেমনই আমরা পেছনে হলরঘাট থেকে উঠে চলে আসলাম। আর এটা হচ্ছে ত্রিনয়নী গেস্ট হাউস। এখানকার কেমন কি রুম ভাড়া, কেমন কি কস্ট তোমাদের একটু বলে দেবো, তো চলো শুনে দেখি। তো বন্ধুরা ত্রিনয়নী গেস্ট হাউসের এখানে দাদা রয়েছে, দাদার কাছে শুনে নেবো কেমন কি ভাড়া। তো দাদা একটু বলো ভাড়া কেমন কি রয়েছে এখানে? তো আমাদের ভাড়া সিজন ওয়াইজ এখানে ভাড়া হয়, তো আর আমাদের নর্মাল একটা ফিক্সড ভাড়া আছে, যেটা 700 টাকা ভাড়া আছে। 700 টাকার ভাড়ার রুমে আমার কোয়ালিটি খুব বেটার রুম হবে, 4 জনা শুতে পারবে, 2 জন থেকে 4 জন শুতে পারে, প্লাস গিজার ফিজার একদম ওয়েস্টার্ন কোমর দিয়ে, বাথরুম খুব ভালো কোয়ালিটি বাথরুম হবে। যদি মনে হয় একটা রুম দেখতে পারেন। তো চলো বন্ধুরা তোমাদের একটু একটা রুমও দেখিয়ে দিই, কেমন তোমরা রুম পাবে 700 টাকায়। চলো, তো আমরা এখন ত্রিনয়নী গেস্ট হাউসের মধ্যে ঢুকে চলে আসলাম, আর কোয়ালিটি খুব ভালো মনে হচ্ছে এখান থেকে। দেখো চারিদিকে টাইলস বসানো, আর এখানে দাদা একটা রুম আমাদের দেখাবে। এটা 700 টাকার রুম, তাই তো? আর দেখো বন্ধুরা এখানে গিজার থেকে শুরু করে সব কিছু আছে, এখানে কোমোড রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা দেখতে পারবে। আর এখানে ঘরটাও অনেকটা নিট অ্যান্ড ক্লিন, আর সামনে একটা আয়না রয়েছে, এখানে একটা টেবিল মতো রয়েছে, তোমরা এখানে জিনিস রাখতে পারো। তো 700 টাকা হিসেবে রুমটা কিন্তু অনেকটাই সুন্দর, তোমরা কিন্তু ভিজিট করতে পারো। বন্ধুরা তোমরা যখন ঘাট থেকে উঠে আসবে তখন তোমরা দেখতে পাবে এখানে একটা টোটো স্ট্যান্ড রয়েছে, কিন্তু এখানে টোটো ভাড়াটা এখন বেশি করে বলছে। আগে যখন আমরা এসেছিলাম তখন 10 টাকা করে ভাড়া ছিল, কিন্তু এখন 20 টাকা করে বলছে। বেশি রাস্তা না, তোমরা হেঁটে যাওয়াটাই প্রেফার করো। তো চলো আমরা হেঁটেটাই যাবো সামনে, বেশি দূর না, এখান থেকে একদম অল্প একটু রাস্তা। তোমরা গেলে পরে মায়াপুর স্কন মন্দিরটা দেখতে পারবে। তোমাদের যেমনটা বলেছিলাম আমি 10 টাকা করে ভাড়া, তো ওইখানে 20 টাকা করে বলছিল, এখানে আসার পর শুনতে পেলাম 10 টাকা করে ভাড়া। আমি জানি 10 টাকা করেই ভাড়া হয় নর্মালি। রাস্তা দিয়ে যেতে যেতে তোমাদের এই মন্দিরটা চোখে পড়বে। এই মন্দিরটার নাম হচ্ছে লোটাস টেম্পল, এখনো আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে, অনেকটাই সুন্দর লাগছে কিন্তু। বন্ধুরা আমরা টুকটুকিতে করে চলে আসলাম এই যে মায়াপুর স্কন মন্দিরের সামনে। আমি এখন দাঁড়িয়ে আছি পৃথিবীর সবথেকে বড় হিন্দু মন্দিরের সামনে। জাস্ট তোমরা ইমাজিন করতে পারছো, এই পাশ দিয়ে এটা হচ্ছে মেন গেট। এখন আমরা ঢুকে যাবো ভিতরে, তোমাদের সব কিছু দেখাবো, তোমরা ভিতরে গিয়ে কী কী দেখবে A to Z সব কিছু। সো বন্ধুরা আমি এখন ঢুকে চলে আসলাম পৃথিবীর সবথেকে বৃহত্তম মন্দিরের গ্রাউন্ডে। জাস্ট তোমরা ইমাজিন করো পেছনে কত বড় একটা মন্দির রয়েছে, মানে ভাবলেই কেমন লাগছে বলো। মানে পৃথিবীর বৃহত্তম হিন্দু মন্দির আমাদের নদিয়াতে। তোমরা মন্দিরের ভিতরে ঢুকে চলে আসার পরে এখানে দেখতে পারবে অখণ্ড হরিনাম সংকীর্তন। এখানে কিন্তু সবসময় হরিনাম সংকীর্তন হতেই থাকে। আর এই পাশে রয়েছে এখন আপাতত খাবারের লাইনটা, মানে বিশাল একটা হিউজ লাইন রয়েছে কিন্তু। এই লাইন দিয়ে এখন খাবারের টোকন কাটতে গেলে বিশাল বড় লাইন। তো চলো এখন আশেপাশে সব এরিয়াটা তোমাদের ঘুরে দেখায়। এই যে সামনে দেখতে পাচ্ছি স্কন মন্দির রয়েছে, এখন আগে পেছনের দিকে যাব, পেছনে গিয়ে সব কিছু দেখবো, তারপরে এই পাশে যাব। হাঁটতে হাঁটতে এবার চলে আসলাম স্কন মন্দিরের পেছন দিকে। এখনও কিন্তু স্কন মন্দিরের উপরে অনেকটা কাজ বাকি আছে। আর আজকে বন্ধুরা স্কন মন্দিরের যে ওপেনিং একটা সেশন চলছে, মানে একটা স্পেসিফিক মন্দিরের ওপেনিং, পুরো গ্র্যান্ড ওপেনিং না, এখানে যে ওপেনিংটা চলছে 3 দিন ধরে চলছে। তো এখানে প্রচুর কিন্তু লোক, আজকে এরকম লোক কিন্তু বেসিক্যালি হয় না। মানে এই 3 দিন ধরে মায়াপুরে কিন্তু অনেক রকম প্রোগ্রাম চলছে। দেখো এখানে এখন কীর্তন গান হচ্ছে, দেখো তোমরা। মন্দিরের ভিতরে আসার পর যদি তোমাদের টাকার প্রয়োজন হয়, চিন্তার কোনো কারণ নেই, মন্দিরের ভিতরে এটিএম আছে। এই দেখো সামনে রয়েছে অ্যাক্সিস ব্যাংকের এটিএম, এই সামনে এটিএমটা রয়েছে। আর আমি যতদূর জানি সামনে একটা এইচডিএফসির এটিএমও আছে ওই সামনের দিকে। তোমরা স্কন মন্দিরে এসে যদি ভাবো কোথায় কী কী ভবন রয়েছে খুঁজে পাচ্ছ না, এই দেখো চারিদিকে এরকম রুট ম্যাপ অনেক রয়েছে। রুট ম্যাপ না, কোন দিকে কোন ভবনগুলো রয়েছে সব তোমরা এখানে দেখতে পারবে। দেখো এখানে লেখা আছে শঙ্খ ভবন, পদ্ম ভবন, মন্দির, গোশালা, গৌরাঙ্গ কুটি, সব কিছু তোমরা এরকম চারিদিকে দেখতে পারবে। কোন দিকে কোনগুলো রয়েছে সব এখান থেকে তোমরা দেখতে পারবে। আজকে মায়াপুর স্কনে এত ক্রাউড হবে আমি কিন্তু ভাবতেই পারিনি। চারিদিকে প্রচুর লোক রয়েছে, দেখো যেদিকে আছে সেদিকেই প্রচুর লোক। দেখো এই পাশে যেমন রয়েছে, সামনে দিয়ে প্রচুর লোক রয়েছে, এখানে পেছন দিয়ে চারিদিকে প্রচুর লোক রয়েছে। আমরা ওই পাশে মায়াপুর স্কন মন্দির থেকে একটু ফাঁকার দিকে আসলাম, যা ভিড় এখানে তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে একটু ফাঁকা মতো আছে, চারিদিকে বসার কিন্তু সুন্দর জায়গা। তো এখানে আসার পরে দেখা হয়ে গেল আমাদের ওইখানকার আড়ংঘাটের কিছু দাদার সঙ্গে। এই যে আমাদের সঙ্গে রয়েছে। তো সবাই কেমন আছো? হরে কৃষ্ণা। চলো আসছি। হ্যাঁ, এই পাশে যে হিউজ এরিয়াটা রয়েছে বসার, অনেকটা সুন্দর কিন্তু। দেখো এখানে চারিদিক দিয়ে প্রচুর ফুল গাছ রয়েছে,
এখানে চারিদিক দিয়ে ফুল গাছ রয়েছে আর মাঝখানে সবাই বসে আছে, অসাধারণ কিন্তু লাগছে। আর সামনে রয়েছে ইসকন মন্দিরটা, দেখতে কতটা সুন্দর লাগছে জাস্ট তোমরা এটাই বলো, মানে এক কথায় অসাধারণ লাগছে কিন্তু সত্যি সত্যি। পেছনে রয়েছে ইসকন মন্দিরটা, তোমাদের একটু পার্কিং এরিয়াটা দেখানোর জন্য চলে আসলাম। তোমরা যদি এখানে গাড়ি নিয়ে আসো, হিউজ একটা পার্কিং এরিয়া রয়েছে, তোমরা এখানে গাড়ি রাখতে পারবে। দেখো চারিদিকে কিন্তু প্রচুর গাড়ি রাখা রয়েছে, এখানে সব পার্কিং এরিয়াটা তোমরা দেখতে পারবে। পেছনে এই পার্কিং এরিয়াটা তোমাদের দেখে চলে আসলাম আবার ইসকন মন্দিরের কাছে, আর এখানেই রয়েছে নরসিংহ অবতারের ব্যানারটা। চলো তোমাদের একটু ক্লোজলি দেখাই। এই দেখো বন্ধুরা, এই নরসিংহ অবতারের ভিতরে আর কি স্থাপিত করা হয়েছে, যদি কপালে থাকে ভিতরে গিয়ে দেখবো, তোমাদেরও দেখাবো। এখন পেছনের দিকে যাও, পেছনে অনেক কিছু আছে দেখার মতো, তো চলো দেখি। আমরা এখানে একটা শপে আসলাম, এখানে এই পেন্টগুলোর তোমরা দাম একটু কমেন্টে বলো কত হতে পারে। আমি বলছি তোমাদের কত হতে পারে, গেস করে বলো। অনেক সুন্দর সুন্দর পেন্ট দেখতে পাবে, এইগুলো কিন্তু সবই হ্যান্ড প্রিন্টেড। তোমরা জাস্ট গেস করে বলো এগুলোর দাম কেমন হতে পারে, বলে দাও বলে দাও। তো এবার আমি বলি, ওই সামনে যেই পেনটা দেখতে পাচ্ছ না, ওটার দাম 30,000, 30,000 টাকা। শোনার পরে আমি ভাবলাম এত দাম, হ্যাঁ এটা এগুলো হাতে তৈরি তো অনেকটা খাটনি হয়, কষ্ট হয়, তার জন্য এগুলো 30,000 টাকা দাম। তো যারা ফরেনার আছে তারা এগুলো অ্যাফোর্ড করতে পারে, আমাদের মতো থাক। তো বন্ধুরা কথা হচ্ছে, এখানে মার্কেটের জিনিসপত্রের যা দাম শুনে একটু শক লাগলো, মানে বিশেষ করে পেনটা 30,000 টাকা দাম, সত্যি অনেক এক্সপেন্সিভ। তো এখন বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি, এখন আমাদের চিন্তা ভাবনা রয়েছে গোশালার দিকে যাব। তার আগে মন্দিরের সামনের থেকে তোমাদের একটু দেখিয়ে দেবো, আর ওই পাশে যেই একটা মন্দির রয়েছে ওই মন্দিরটা তোমাদের দেখিয়ে দেবো। জাস্ট বন্ধুরা এখান থেকে ইসকন মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে। আর ইসকন মন্দিরের এই পাশে রয়েছে ফুলডম থিয়েটার, এখানে আর কি 3D শো হয়, সেটা ভাবছি আমরা দেখবো, কিন্তু আগে খেতে যাব। আর সব থেকে বড় কথা, আমরা প্রসাদের কুপন পাইনি, এখন আমাদের বাইরে খেতে হবে। আমার পেছনে ইসকন মন্দিরটা রয়েছে, এবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা প্রথমে ভাবছিলাম টোকন পাইনি, কোথা থেকে প্রসাদ গ্রহণ করবো। তো সামনে এখানে ফ্রিতে দেওয়া হচ্ছে প্রসাদ, এই দেখো এই পাশে সামনে একটা এরিয়া রয়েছে, এই সামনেই ফ্রিতে প্রসাদ দেওয়া হচ্ছে। তো এখন আমরা যাবো, গিয়ে প্রসাদ খাবো, তোমাদেরও দেখাবো কী কী দেয়। তোমরা কিন্তু এখানে 25 তারিখ পর্যন্ত যত সম্ভব আসলে পরে এখানে ফ্রিতে খেতে পারবে। এতক্ষণ ঘোরাঘুরি করার পরে চলে আসলাম প্রসাদ খেতে, আর এই যে টোকনটা কাটিয়ে নিয়েছি, এখন এখানে লাইন দাঁড়াতে হবে, তারপরে গিয়ে প্রসাদ খেতে পারবো। আর এখানে জুতোটা খুলে রাখতে হবে। বিশাল একটা লাইনে চলে আসলাম প্রসাদ খেতে, এখন এখানে বসে পড়লাম। এখন দেখি প্রসাদে কি দেয়, তোমাদেরও সবই দেখাবো। তো আমাদের সাদা ভাত, ডাল আর একটা মিক্স তরকারি চলে এসেছে, আর একটু শরবত দিয়ে চলে গেছে করে। আর বন্ধুরা এই একটা পনিরের সবজি দিয়ে গেল। আমরা প্রসাদটা খেয়ে চলে এসেছিলাম একটু বসার জন্য। আর কৃষ্ণনগরে যা গরম পড়ছে কি বলবো, মানে এত গরম পড়ছে, এখন তো গরম প্রপারলি শুরু হলো না, বিশাল গরম। তো এখানে একটু বসতে এসেছিলাম, তো এখানে এসে মাছ দেখতে পাচ্ছি, দেখো কত মাছ, দেখো পালাচ্ছে চারিদিক দিয়ে। আর এখানে কিন্তু ফোয়ারা মতো রয়েছে, আর সামনে রয়েছে ইসকন মন্দিরটা। দেখো এখানে এসে তোমরা বসতে পারো, যখন রোদ থাকবে না তখন আর কি। এখন কিন্তু বিশাল রোদ আর বিশাল গরম, এখানে কোথাও একটা কি এখন বসতে হবে, বিশাল গরম পড়ছে, মাথাটা পুরো শেষ হয়ে গেল ফেটে। বন্ধুরা মায়াপুর ইসকন মন্দির দেখে চলে আসলাম গোশালা দেখতে, আর গোশালাতে আছে অনেক বড় বড় গরু, অনেক বড় বড় ষাঁড় আছে, দেখি চলো তোমাদের দেখানোর চেষ্টা করবো। আর এখানে দই বিক্রি হয়, ক্ষীর বিক্রি হয়, সেটাও তোমাদের দেখাবো। এই যে সামনে গোশালা, অনেকে টুকটুকিতে করে এসছে, গরুর গাড়িতে করে এসছে। তো চলো দেখি, আমরা যাই সামনে গিয়ে গোশালাটা দেখি। এই হচ্ছে বন্ধুরা গোশালার এন্ট্রি গেট, আর তোমরা ঢুকে আসলে তোমরা দেখতে পাবে এই পাশে রয়েছে গোশালা। আর এখানে তোমরা দই থেকে শুরু করে লস্যি, তারপরে এখানে ক্ষীর পাওয়া যায়, ঘি পাওয়া যায়, এই গোশালারই তৈরি ঘি তোমরা এখান থেকে কিনে নিয়ে যেতে পারো। তো চলো সবার আগে আমরা গোশালাটা দেখে আসি সামনে গিয়ে। বন্ধুরা গোশালার মধ্যে ঢুকে চলে আসলাম, আর এখানে ঢুকে আসতে দেখতে পাবো অনেক বড় বড় গরু, গরুর সিংগুলো দেখো অনেক বড় বড় কিন্তু। তো চলো সামনে আরো অনেক গরু আছে তোমাদের দেখাই। এই পাশে সামনের দিকে গেলে তোমরা আরো অনেক গরু দেখতে আসবে। আর বন্ধুরা এই গরুটা দেখো, এই গরুটার কত বড় শিং দেখো, এখানে শুয়ে আছে, একাই আছে। দেখো বন্ধুরা কত বড় বড় গরু কিন্তু এখানে রয়েছে, আর এটা শিংটা দেখো। দেখো বন্ধুরা কত বড় বড় গরু এখানে। আর এই পাশে রয়েছে ষাঁড়, তোমাদের ষাঁড় দেখাই, এই দেখো এগুলো হচ্ছে ষাঁড়। এই অনেকটা মহিষের মতো মাথা, বলো অনেক বড় বড় কিন্তু। ওই দেখো ওই পাশে আরেকটা ষাঁড় রয়েছে। তোমরা গোশালা থেকে বেরিয়ে এসে এখানকার ক্ষীর কিন্তু অবশ্যই টেস্ট করো, ক্ষীরটা কিন্তু খুব সুন্দর হয়। কিন্তু আমি কিছুক্ষণ আগে ভাত খেয়ে আসলাম, তার জন্য ক্ষীর এখন টেস্ট করার কোনো ইচ্ছা নেই। ক্ষীর, দই, লস্যি সব কিছুই পাওয়া যায়, ঘি পাওয়া যায়, তোমরা এখান থেকে কিনে নিয়ে যেতে পারো। পেছনে অনেক দোকান রয়েছে, খুব বেশি দাম না, নমিনাল একটা প্রাইস থাকে, কিনে নিয়ে যেতে পারো বাড়ির জন্য। সো বন্ধুরা এবার আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম চন্দ্রোদয় মন্দিরের সামনে, আর পেছনে রয়েছে ইসকন মন্দির, আর এই পাশে রয়েছে চন্দ্রোদয় মন্দির। এখন তোমাদের কাছ থেকে দেখাবো। বন্ধুরা এই চন্দ্রোদয় মন্দিরের ডিজাইনগুলো দেখো কতটা সুন্দর, দেখো ওয়ালটা অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে। যদি ভিতরে গিয়ে ভিডিও করতে পারতাম কতটা সুন্দর হতো বলো তো। আর উপর দিয়ে যখন সবাই যায় না, অনেকটা সুন্দর লাগে, মানে চারিদিকে পরিবেশটা তোমরা উপর থেকে দেখতে পারবে, অনেকটাই সুন্দর লাগে। তোমাদের মন্দির দেখা তো কমপ্লিট, এবার তোমরা কেনাকাটা করবে। কেনাকাটা করলে এই পাশে যেসব দোকানগুলো রয়েছে, এই পাশে প্রচুর দোকান রয়েছে, এখান থেকে তোমরা অনেক কিছু কিনে নিয়ে যেতে পারো। দেখো পরপর এইসব দোকানগুলো যেগুলো আছে না, এগুলো কিন্তু পার্মানেন্ট। আর ওই পাশে তোমাদের নিত্যানন্দ মার্কেট যেটা দেখিয়েছি, ওটা কিন্তু পার্মানেন্ট না, ওটা 25 তারিখ পর্যন্ত থাকবে। তো চলো দেখি, এবার চেষ্টা করবে ইসকন মন্দিরের ভিতরে ঢুকে তোমাদের সব কিছু দেখানোর। যদি কপাল ভালো থাকে তাহলে ভিতরে ঢুকে তোমাদের সব কিছু দেখাতে পারবো। সবই তো দেখালাম ঘুরে ঘুরে, এবার আমরা চলে আসলাম সন্ধ্যা আরতির এখানে। এখানে সন্ধ্যা আরতির এখানে ঢুকতে হলে মোবাইল ক্যামেরা সব কিছু বাইরে রেখে তারপর ঢুকতে হবে। আমার পেছনে যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটাই হচ্ছে এইখানে আর কি, এই যে মন্দিরটা রয়েছে এই পাশে, এখানে সন্ধ্যা আরতি হয়। সন্ধ্যা আরতির জন্য এই পাশে এই লাইনটা, বিশাল একটা লাইন রয়েছে, এই লাইনটা দাঁড়ানোর পরে তোমরা এখানে ঢুকতে পারবে।
প্রথমে মনে করেছিলাম এই মন্দিরে ঢোকার লাইন, তার জন্য দাঁড়িয়েছিলাম, তারপরে শুনলাম এটা এই মন্দিরে ঢোকার লাইন, তার জন্য আবার বেরিয়ে চলে আসলাম। হয়তো মেন উদ্দেশ্য বড় মন্দিরে ঢোকার। নেক্সট আমরা চলে আসলাম ইসকন মন্দিরটা দেখতে। এখানে ভিড়ের লেভেলটা আলাদাই ছিল, তাও কোনো রকম ঠেলতে ঠেলতে এগোতে এগোতে যা পরিস্থিতি কি বলবো তোমাদের। বাবা ঢুকে চলে এসছি মন্দিরের মধ্যে, টিকিট কাটিনি, টিকিট ছাড়া সবাই ঢুকে চলে আসছে। বন্ধুরা টিকিট ছাড়াই আপাতত চলে আসলাম, আর সামনে দেখো প্রচুর লোক কিন্তু রয়েছে, কেউ কিন্তু টিকিট কাটেনি। তো জাস্ট দেখো তোমরা, এই পাশে কিন্তু অনেক লোক, পেছনে তোমরা দেখতে পারো প্রচুর লোক কিন্তু এসছে। এখন সামনে গিয়ে কি হবে বলতে পারছি না, কপালে থাকলে দেখতে পারবো সত্যি সত্যি। তো এখন আমরা সরু একটা গলির মধ্যে চলে যাচ্ছি, অনেকটা উপরে হয়তো আমাদের উঠতে হবে। উপরে দেখো একটা সিঁড়ি রয়েছে, ওই সিঁড়িতে আমাদের উঠে চলে যেতে হবে। আর মানে পুরো চাপাচাপি করতে করতে যাচ্ছি, তো জানি না উপরে গিয়ে কি হবে। টিকিট টিকিট কিছুই নেই আমাদের কাছে, চলো দেখি যাই উপরের দিকে। তো আমরা এখন সেকেন্ড ফ্লোরে চলে আসলাম। এখন এখানে সামনে গিয়ে দেখি, অন্ধকার কিন্তু এখানে সামনে একদম। সো বন্ধুরা আমরা এখন ভিতরে চলে আসলাম, আর সামনে কিন্তু পুরো অন্ধকার, তোমরা কেমন দেখতে পাচ্ছ জানি না, পুরো অন্ধকার একটা এরিয়ার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে আমাদের। কাজ চলছে এখনো, অনেক কাজ দেখো এখনো বাকি আছে, উপর দিয়ে চারিদিক দিয়ে প্রচুর প্রচুর কাজ বাকি আছে। বন্ধুরা জাস্ট আমরা ভিতরে ঢুকে চলে আসলাম, আর কি বিশাল এই ডোমটা দেখো, উপরে দেখো, মানে একটা বিশাল হিউজ। তোমরা ক্যামেরার মাধ্যমে কেমন কি বুঝতে পারছো আমি জানি না, কিন্তু বিশাল হিউজ কিন্তু এই ডোমটা রয়েছে। তোমরা জাস্ট দেখো, মানে আমি ঢুকে আসার পরে আমি প্রায় অবাক, এত সুন্দর এত সুন্দর, মানে কি বলবো, মানে মনে হচ্ছে আমরা একদম ফার্স্ট ফ্লোরে দাঁড়িয়ে আছি, কিন্তু আমরা সেকেন্ড ফ্লোরে উঠে চলে এসেছি। আর চারিদিকে জাস্ট দেখো, অসাধারণ লাগছে কিন্তু দেখতে। আমি যেদিন গেছিলাম সেদিনকে লাইটটা আর কি জ্বালিয়েছিল না, তাই রাজাদার কাছ থেকে কিছু ভিডিও নিয়ে তোমাদের ভাবলাম দেখিয়ে দিই। তোমরা রাজাদার চ্যানেলে দেখতে পারো, চ্যানেলটার নাম হচ্ছে রাজাদা ব্লগস। আর দেখো তোমরা এখানে কত সুন্দর লাগছে, জাস্ট তোমরা ইমাজিন করো যখন সম্পূর্ণভাবে তৈরি হবে তখন কত সুন্দর লাগবে। এখানে গৌরাঙ্গ মহাপ্রভু রয়েছে, শ্রীকৃষ্ণ রয়েছে, রাধারানী রয়েছে, গোপীরা রয়েছে, আর জাস্ট মন্দিরটা দেখো কতটা সুন্দর। তোমরা জাস্ট দেখো, এখানে আসলে পরে এত সুন্দর একটা মন্দির তোমরা দেখতে পারবে। তারপর আমরা দেখতে চলে আসলাম শ্রী নৃসিংহ অবতারকে, দেখো কতটা সুন্দর লাগছে। আর বিশেষ করে এখানে মন্দিরটা পুরোটাই কমপ্লিট তোমরা বলতে পারো, আর জাস্ট অসাম লাগছে। তোমরা যদি এখানে না আসো তোমরা কখনো ইমাজিন করতে পারবে না কতটা সুন্দর হতে পারে। চোখের সামনের থেকে একরকম দেখা, আর ক্যামেরার মাধ্যমে একরকম দেখা। তোমাদের একটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা জাস্ট এখানে একবার আসো আর দেখো কতটা সুন্দর। বন্ধুরা এখন আমি মন্দির থেকে বেরিয়ে চলে আসলাম, আর এখানে এসে বুঝতে পারছি যে কি বিশাল মন্দির, মানে চারিদিকে জাস্ট দেখো, এখানকার পিলারগুলো এক একটা যা মোটা কি বলবো তোমাদের। আর ওই সামনে রয়েছে শ্রী নারায়ণের অবতার, তোমরা এখানে দেখতে পারবে। আর জাস্ট দেখো মন্দিরটা কতটা হিউজ, মানে কি বলবো তোমাদের। আর এই পাশ থেকে দেখো তোমরা দেখতে পারবে চন্দ্রোদয় সমাধি মন্দিরটা, দেখো এই পাশ থেকে অনেকটাই সুন্দর লাগছে। মানে বন্ধুরা এমনি কি বলা হয় পৃথিবীর বৃহত্তম হিন্দু মন্দির, মানে জাস্ট হিউজ, কি বলবো তোমাদের, আমি কোনো এক্সপ্লেনেশন খুঁজে পাচ্ছি না তোমাদের কি বলবো, তোমরা এখানে আসলে পরে বুঝতে পারবে। সো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের দেখলাম সম্পূর্ণ মায়াপুর নগরী, তোমরা কীভাবে ঘুরে ঘুরে দেখবে, তোমরা কি কি দেখবে এখানে ঘুরে ঘুরে, A to Z সব কিছু দেখালাম তোমাদের। গোশালা থেকে শুরু করে মায়াপুর ইসকন মন্দির, চন্দ্রোদয় মন্দির, সব কিছু দেখালাম। আশা করি আজকে এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কি করবে, একটা লাইক করে আমাকে সাপোর্ট করবে। আর যদি এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই দাও। সাবস্ক্রাইব করলে কি ক্ষতি বলো তো, করে দিয়ে বেল আইকনে প্রেস করে দাও, আরও এরকম ভালো ভালো ভিডিও দেখতে পারবে। তো চলো দেখা করছি নতুন কোনো ভিডিওতে, আজকে মতো এইটুকুই, টাটা।